নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব খুব সহজে একদম ঝুরঝুরে দারুণ টেস্টি এগ চাউমিন কি করে বানানো যায়। কড়াতে জল বসিয়ে দেওয়া হয়েছে, জলটা একটু গরম হয়ে গেলে নুডলসগুলো অল্প একটু ভেঙে এর মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। গরম জলের মধ্যে নুডলস কতক্ষণ রাখবে এটা অনেকটা নুডলসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, তবে আমরা ক্ষেত্রে 3 মিনিট গরম জলের মধ্যে নুডলসগুলো দিয়েছিলাম। এবার এইভাবে ছেঁকে নেওয়া হলো। সদ্য সিদ্ধ করে রাখা এই নুডলসগুলো যাতে পরস্পরের গায়ে না লেগে যায়, ওপর থেকে একটু সর্ষের তেল এইভাবে তোমরা ছড়িয়ে দিতে পারো। কড়া গরম হয়ে গেছে, কড়াতে এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেওয়া হলো। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা বরবটি এবং গাজরগুলোকে এর মধ্যে হালকা করে ভেজে নেওয়া হলো। এবারে হাই ফ্লেমে একটু হালকা নাড়াচাড়া করে ফ্লেমটা কমিয়ে একটা থালা চাপা দিয়ে দেওয়া হলো। এভাবে আরও একবার ঢাকা দেওয়া খোলার মাধ্যমে আনাজগুলো যখন নরম হয়ে যাবে তখন এবার এগুলোকে তুলে নেওয়া হলো। এখন ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে কুচিয়ে রাখা 3টে ছোটো সাইজের পেঁয়াজ। এবারে হালকা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেওয়া হলো 7-8 কোয়া রসুন থেঁতো করা। এবারে পেঁয়াজ একটু হালকা বাদামি হলে দিয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া একটা টমেটো। এবারে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো স্প্রিং অনিয়ন। এবারে ভালো করে কষিয়ে নিয়ে মাঝখানটা এরকম ফাঁকা রেখে দুদিকে আনাজগুলো সরিয়ে দেওয়া হলো। এবারে এই মাঝখানে তেলের জায়গাটায় 4টে ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো। এবারে ডিমটা ভালো করে গরম তেলের মধ্যে ফেটিয়ে নেওয়া হলো। 5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটা ছোট ক্যাপসিকাম কুচি। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন। এবারে ভালো করে মিশিয়ে নেওয়া হলো বা কষিয়ে নেওয়া হলো। এবারে এখন কষতে কষতে আগে থেকে ভেজে রাখা বরবটি এবং গাজরগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। যদি তেল একটু কম মনে হয় মাঝে একটু সাদা তেল মেশানো যেতে পারে। এবারে এর মধ্যে সিদ্ধ করে নেওয়া নুডলসগুলো অল্প অল্প করে মিশাতে থাকা হলো এবং নাড়তে থাকা হলো। একবারে পুরো নুডলসটা কিন্তু দেবে না বন্ধুরা। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই এগ চাউমিনটা করার সময় এর মধ্যে কোনো রকম সয়া সস, কোনো রকম টমেটো সস বা কোনো রকম ভিনিগার এগুলো ইউজ করিনি। অর্থাৎ এই নুডলসটা হয়েছে শীতের কিছু সবজি দিয়ে একদম স্পেশালি তৈরি করা হয়েছে, যা পুরোপুরি স্বাস্থ্যকর। কোনো রকম স্বাস্থ্যের চিন্তা না করে আনন্দের সঙ্গে খেতে পারো বন্ধুরা এই স্পেশাল এগ চাউমিন। উপর থেকে প্রয়োজন হলে একটু কাঁচা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেওয়া যেতে পারে, যাতে একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে। এবারে সাবধানে উল্টে পাল্টে নুডলসগুলোর সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়া হলো। খেয়াল রাখতে হবে নুডলসগুলো যেন ঘেঁটে না যায় বা বেশি চাপ না পড়ে। এবারে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো। এবারে আবার উল্টে পাল্টে নেওয়া হলো। ফ্লেম কিন্তু অবশ্যই কম করা থাকবে। এরপরে উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। এবারে ওভেন অফ করে দেওয়া হলো। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর এবার ওভেন থেকে নামিয়ে নেওয়া হয়েছে। এবারে ঢাকাটা খুলে নেওয়া হলো। দেখো বন্ধুরা, গরম একদম ধোঁয়া উঠছে, গন্ধটাও দারুণ বেরোচ্ছে, আর টেক্সচারটা দেখো। নুডলসগুলো কিন্তু দেখো কারোর সঙ্গে কেউ জড়িয়ে যায়নি, সব আলাদা আলাদা রয়েছে। আর মিক্সটা খুব ভালো হয়েছে বলে সব জায়গাতেই সব সবজি বলো, ডিম বলো, সব কিছু ভালোভাবে পাওয়া যাবে। এই যে থালায় যখন দিচ্ছে চাউমিন বা এগ নুডলস যখন দিচ্ছে, এই যে ধোঁয়া ওঠার ফিলটা শীতকালে একটা আলাদা আমেজ এনে দেয় বন্ধুরা। না সয়া সস দেওয়া হয়েছে বা টমেটো সস বা ভিনিগার কিছুই দেওয়া হয়নি। খেয়ে দেখা যাক কেমন হচ্ছে। বন্ধুরা, আমি কথা বাড়াবো না, তোমরা একবার জাস্ট এইভাবে চাউমিন করে দেখো বন্ধুরা, এইভাবে এগ চাও একটা করে দেখো, কোনো রকম আর্টিফিশিয়াল এলিমেন্ট ছাড়া তোমরা একটু করে দেখো, আমার মনে হয় মনটা ভরে যাবে। তোমরা চটপট সাবস্ক্রাইবটা করে দাও, আমি চটপট এইটুকু সাবড়ে দিয়ে আবার নেওয়ার জন্য তৈরি হই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।